আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, কথা বলছে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গম, ভুট্টা এবং সরিষার পাইকারি হাট থেকে। এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেবো আজকের বাজার দরে ভুট্টা, গম, সরিষা এগুলার পাইকারি বাজার দর কেমন চলতেছে। তো আমরা গত পরশু একটি ভিডিও দিছিলাম, সেটা হলো বনগ্রাম হাটের। তো আমরা দিয়েছিলাম, তখন শুনছিলাম যে 1350 ভুট্টার বাজার ছিল, আর গমের বাজার ছিল হলো 1550, আর সরিষার বাজার শুনছিলাম 3750। তো আজকের বাজার দরটা একটু জানবো, আজকের বাজার দর কেমন আছে। সেক্ষেত্রে আমরা সরাসরি ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বলবো। তো আপনার সাথে থাকুন। কেমন আছেন ভাইজান? ভালোই আছেন। আজকে ধান কিনছেন দেখতেছি। ধান কিনছি। ধানও কেনেন? হ্যাঁ, ধানও কিনি, সব ব্যবসায় করি তো আমি। না না, ঠিক আছে, ব্যবসা তো ব্যবসায়ী। হ্যাঁ, ভুট্টার দাম বর্তমান কেমন? ভুট্টার বাজার কালকে দেখলাম চাটমোহর দেখলাম যে 11-12, 12.5 পর্যন্ত। 12.5? হ্যাঁ, কালি না বীজ আটার কথা বলছেন। এটা হলি গিয়া ধরেন যে বুঝতেন তুলিও বেলি আইছে, আর যেটা শূন্য সেটা 1300 টাকা দাম। ও, শূন্যটার দাম হ্যাঁ, একটু বেশি। আচ্ছা, এখন ভুট্টার কত কেজিতে মন দিচ্ছে বর্তমান? 41 মন। 41 হ্যাঁ, সব জিনিসই 41 মনই। ধানও তাই, পেঁয়াজও তাই, কালিজিরিও তাই, শস্যও তাই, মসুরও তাই, আপনার গুরু হদও তাই, নান্নুনিও তাই। আচ্ছা, যাই হোক, এখন ওই সরিষার বাজার দরটা আজকে? সরিষার বাজারটা আজকে তো এ জায়গায় সরিষা খুব কম ওঠে। আজকের বাজার গেল 35-3600 আজকের বাজার সরিষা। হ্যাঁ, আর কাল চাটমোহরের বাজার গেছে 35-36, উপর বাজার গেছে 3700 টাকা। হ্যাঁ, যাই হোক, সরিষা তো এখন সব শুকায় গেছে, তাই না? হ্যাঁ, শুকায় গেছে। ভিজা সরিষা নাই? না না না। তাও কি 41 কেজি দেওয়া? হ্যাঁ, তাও 41 আমরা নিতে পারবো। আমরা 41 লেই, আবার আমরা সুতরাং আমরা আবার 41 মানুষকে দেই। তাই? হ্যাঁ, তাই দেই। তাহলে ভালো আছে। হ্যাঁ, আর গমের বাজার দরটা? গমের বাজার বর্তমান কয়েকদিন ছিল 1600-1700 বাজার। কালকে চাটমোহর দেখলাম আপনার 1400-1450 বাজার একবার নিচে চলেছে। হ্যাঁ, 1450 উপর বাজার গেছে চাটমোহর রেল বাজার বলতে। এখন তো আর গম, ভেজা গম নাই? না না না, শুকনা গম। শুকনা। তো সেক্ষেত্রে অনেকেই কমেন্ট করে জানাচ্ছে যে সরিষার বাজার দরটা কি আগামীতে বাড়ার সম্ভাবনা আছে? না, এখন ধরেন যে আর বাড়ার সম্ভাবনা নাই। এইভাবেই বাজার থাকবে, এইভাবে বাজার থাকবে। তারপরেও আশা করা যায় সিলাইট একটু কমতে পারে, কমবে, বাড়ার ই নেই। আর গমের বাজার দরটা? গমের বাজার তো ধরেন এবি তো 200-300 টাকা নাই পার মনে। কলের বাজারটা প্রথম গেলে 21, 21.5, তারপরে 2000, 2050 এরকম কাল চাট। একটা কথা, একজন ভাইজান আমাকে কমেন্ট করতেছে সেরকম রেজা চেনেন? রেজা ওই যে মসুরের এংটা। হ্যাঁ হ্যাঁ, মসুরের এংটা আর কি। হ্যাঁ, বাজারি যাকে বলে, বাজারি। হ্যাঁ হ্যাঁ, কথা কারেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলায় বলতে হবে। হ্যাঁ, বাজারি। হ্যাঁ হ্যাঁ, কোথায় পাওয়া যায়? বাজারে এটা হলে কি আপনার চাটমোহর বেশি পাওয়া যায়, আবার কাশীনাথপুরও পাওয়া যায়। হ্যাঁ, চাটমোহরই বেশি পাওয়া যায়, কাশীনাথপুর একটু অল্প পাওয়া যায় আর কি, আমদানি ওই দিকে। ওটার দাম কেমন আছে? ওটা এখন বর্তমান আপনি হলে 2000 টাকা কিনা যায়, 2000 টাকা, 1800 টাকা, 1600 টাকা এরকম বাজার। ওই বাজারিটি নিয়ে বুঝছেন ভালো কোলের মধ্যে মারি দেয়। না, প্রতি মনের হিসাব দিলেন নাকি 50 কেজি হিসাব দিলেন? প্রতি মন 2000, 1800, 1600 এরকম বাজার চলতেছে, উপর বাজার 2000। হ্যাঁ, আপনার নাম্বারটা তো ইতিপূর্বে দিয়েছিলাম, আপনার নাম্বার দিবির চান না? নাম্বারে সবাই জ্বালাই ভাই, সবাই কল দেয়। আরেকদিনে একজন কল দিছে সেই কুয়াকাটা থেকে, হচ্ছে ভাই আসসালামু আলাইকুম। বললাম ওয়ালাইকুম সালাম, আমি একটু বিজি আছি, পরে কথা বলি। বলে ভাই বিজি, পরে আমার কথাটা গেলেন কি ভাই বলেন? তে বলতেছি ভাই আমি তো দুঃখের বিষয় না বললেই নয়, আমার কিছুটা সরিষা আছে, আপনি লেনগা। তে বললাম ভাই কত মন আছে? বলে যে অল্প 1000 খানিক মন আছে। তে বললাম যে কি দাম নেবেন বলেন? তো এখন দাম বলতেছে কি দাম আপনি কোন? করলেন যে আপনার 3720 করে টাকা কম দেবো না। বলো ভাই অনেক দামে কিনা আছে, তাহলে পরে কথা বলে। তো এরকম যদি জ্বালায় তাকে তাগারের সাথে কি পারা যায় বড় ভাই? এটা ব্যানলা না? হ্যাঁ, এটা ব্যানলা। এই হ্যাঁ, ব্যানলা। এটার কিন্তু ভালো তেল হয়, এটার মন করা আপনার 14 লিটার তেল হয়। এটা একটা তেল বীজ? এটাও তেল। হ্যাঁ, 14 লিটার তেল হয়। আচ্ছা, ভালোই তো, দেখতে তো ভালো দেখা যাচ্ছে। ব্যানলা। এটার দাম কেমন চলতেছে? এটা ধরেন যে বর্তমানে এখন আমরা বসাবো 40 টাকা কেজি। এটার তেল যে হয়, এটা তেল খায় না? এটা পাগল ঘরে ব্যবহার করে বেশি, যেমন তিসি।
যেমন তিলি তেল, এটা কিন্তু মেন্টালে বেশি যায়। ও আচ্ছা আচ্ছা। তিলি তেলটা ফুল কিন্তু মেন্টালে বেশি যায়। আর তিসির তেল, তিসির তেলটাও যায়। আর এই ভ্যানলার তেলটাও কিন্তু ওষুধের মধ্যে ঢোকে। আমরা ধরেন যে ডাইরেক্ট তেলের মধ্যে ঢোকাই। খায় না? হ্যাঁ খাই তো, এটা খাওয়া যায় তো। খাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ খাওয়া যায়। ঠিক আছে ভাই। ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধরে আলোচনা করার জন্য।